না নাম বল। এই যে এখন পিঙ্কিদির ঘরে ডেকোরেশন চলছে, ইনি করছেন। এখানে পিঙ্কিদিকে সাজানো চলছে, সাজাচ্ছে। পিঙ্কিদি ঘুম পেয়েছে। লাডু, তোমার নাম বলো, নামটা বলে দাও। আমি কে বলে দাও। না নাম বল। সালমান খান। খান হয়ে গেলি? যেখানে সবাই বসে আছে গল্প করছে, এখানে আমরা সবাই বসে আছি গল্প করছি। খুশি বসে আছে। যারা আমার বর্ধমানের ফার্স্ট ব্লগ দেখেছো তারা বুঝতেই পেরেছো যে আমি কোথায় গিয়েছিলাম। তো যেদিন অনুষ্ঠান ছিল, যেদিন আমরা গেছি তার পরের দিন, এটা রবিবার 4 তারিখের ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল আমার এডিট করে পোস্ট করতে। তো সেই দিন ছিল আমার পিসি শাশুড়ির বড় বৌমার সাধ, ওরফে আমার যা। তো তার সাধ ছিল পিঙ্কিদির, তো সেটারই ডেকোরেশন টোটালটা করা হচ্ছিল। আর দেখতেই পারলে ঘরটা সুন্দর করে সাজানোর দায়িত্বে ছিল আমার বরমশাই। ও এইসবগুলো বেশ সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজাতে পারে। যে গোপাল দেখতেই পাচ্ছ পিঙ্কিদির ঘরে, সুন্দর লাগছিল। তো টোটালটারই ছবি তুলে নিয়েছিল। আর বেশ ভালোই কেটেছে দিনগুলো। এইদিকে পিঙ্কিদির বিয়ের ছবি, এই যে পিঙ্কিদি এখানে সব রেডি হয়ে নিয়েছে। রেডি হয়ে নিয়ে এখন বসবে, আশীর্বাদ পর্ব শুরু হবে। কারণ এটা একটা শুভ অনুষ্ঠান, এটা তো সবার একটা আশীর্বাদ লাগে, তার শুভ কামনার জন্যই এই অনুষ্ঠানটা করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো ভিডিওটা দেখতে থাকো। তারপরে পিঙ্কিদির এই আশীর্বাদ পর্ব, খাওয়া দাওয়া এগুলো সব হয়ে গেল। আমাদের ছবি তোলা ভিডিও তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম সোজা খাওয়ার টেবিলে। তো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা নিচ্ছিলাম, কিন্তু কেউ আমাদের আসতে দেয়নি, সবাই আটকে দিয়েছে। সেই জন্য আমরা বিকেলবেলা আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো তারপরের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রবিবারে সায়েন্স সিটি, বর্ধমানের সায়েন্স সিটি। তো এখানে সায়েন্সের
জিনিসপত্র জানা যাবে এই জায়গাটায় আসলে। আমরা প্রথম আসলাম, তো যেহেতু বর্ধমানে এসেছি আত্মীয়র বাড়ি ঘুরতে, তো ওই জন্য ঘুরেই যাই। যে বড় ডাইনোসর দেখো, হেভি লাগছে কিন্তু, এটা বিরাট বড়। এখানে ছবি তুলে দাও। কল থেকে জল পড়ছে, কত বড় কল থেকে জল পড়ছে, এটা ঠিক। টাইম কলের জল, মনে হচ্ছে স্নান করি। দারুণ কিন্তু ব্যাপার। ভেতরে যেতে হবে, তো বাইরেটা এই লোকেশনটা এত সুন্দর, ভেতরটা আরো বেশি সুন্দর হবে নিশ্চয়ই। সে আমরা ইয়েতে গেলাম না, ওই যে কি বলে, এই যে আজকে আমরা বেরিয়ে পড়েছি বিকেল বিকেল, তো ঘুরতে। বাড়ি যাব ভেবেছিলাম, কিন্তু বাড়ি যা অ্যাটলিস্ট হলো না, সবাই আটকে দিল। তো এখন ঘুরছি, চলো দেখাই। ক্যামেরা এলাও আছে তো? এটা কি দেখতে 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 চাই, এগুলো কি গো? এটা কি এই জিনিসটা? এই জিনিসটা দেখো বন্ধুরা, দারুণ। এগুলো সায়েন্সের ব্যাপার আছে, সব কিছুতে একটা সায়েন্স ব্যাখ্যা দিচ্ছে কোনটার কি। এই জিনিসটা কি? তবে এখানে একটা আছে, অনেক কিছু আছে। এবার ওই দিকটা যাবো, আসো এদিকে আসো। কত বড় মাছ, এনার্জি বল, অ্যাকোরিয়াম। এখানে অ্যাকোরিয়াম আছে, মাছ কত সুন্দর। এই যে বাজ পাখি, ইগল পাখি, এগুলো বেশ সুন্দর লাগছে ওপরটা। ইগল, বাজ পাখি, এইটা পেঁচা। এগুলো সত্যিকারে দিতে পারতো না, সত্যিকারে থাকতে পারতো। তো এই বেশ জায়গাটা বেশ ভালোই সুন্দর। এই ভেতরটা নিয়ে যে, ভেতরটা তো অন্ধকার, পেঁচা যেহেতু অন্ধকারে থাকে, সেই জন্য এই জায়গাটা অন্ধকার করে সাজিয়েছে। এদিকটা দেখায় প্রজাপতি। 30 টাকা টিকিট দিয়ে আমাদের এখানে ঢুকতে হয়েছে, এন্ট্রি ফি। এখানে একটু দাঁড়িয়ে চলতে রেডি। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি বর্ধমানে সায়েন্স সিটিতে। তো এইখানে সায়েন্সের ব্যাপার রয়েছে এই জায়গাটায়। তো এই জায়গাটা ইগল পাখি, পেঁচা, সব কিছু রয়েছে এখানটা, সেটাই দেখাই আমাদের। এবার আমাদের কথা ছিল চলে যাওয়ার, যেহেতু বাড়ি যাওয়া হলো না, তাই ভাবলাম বর্তমানে তো অনেক জায়গা আছে। কালকে কয়েকটা জায়গায় ঘুরেছি, 3-4 জায়গায়, আর এখানে আর কটা জায়গায় ঘুরতে আসলাম, দেখা যায় কত ঘোরা যায়। এটা আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 5:30, 5:30 আমরা ঢুকেছি 30 টাকা টিকিট কেটে। তো এখন চলো অন্য জায়গায় যাবো। আবার আমরা এখন উপরে চলে এসেছি, উপরেও আছে। আমি ভেবেছিলাম শুধু নিচটুকু, নিচে না উপরের দিকেও আছে। এটা তো তারাটা কীভাবে থাকে সেইটা এখানটা দেখিয়েছে বিশ্লেষণ করে। তারা মণ্ডল, সুন্দর। সায়েন্সের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, কাজের কাজ করবে না, শুধু ভিডিও করো। চলো চলো। তো এগুলো সায়েন্সের ব্যাপার অনেক আছে, কোনোটাই আমরা পাচ্ছি না। এটা যেই গেমসগুলো এখানে রয়েছে, সেই টাস্কগুলো আমরা কিন্তু ঠিকমতো পাচ্ছি না, করা সম্ভব না। এইটা এবার দেখবো এটা কি আছে। সব গেমগুলোর নাম এখানে লেখা আছে। ওই দিকে তো যাওয়া হয় না। এটা যেই লাইট জ্বলবে সে তার উপরে যেতে হবে। আমরা এই গেমটা খেলছি, তো খেলি। নিজের মুখ দেখা যাচ্ছে না। এটা নিজের মুখ দেখা যাচ্ছে না। এটা কি কুয়ো?
কি ফাঁকা, এই দিকটা ভালো, নিজের মুখ দেখা যাচ্ছে না। এখানটা দাঁড়াও, আসো, নিজের মুখ দেখা যাচ্ছে না এটাতে। হ্যাঁ, এখানে বসলে কি দেখাচ্ছে? পাঁচখানা, তুমি 5 জন হয়ে গেছো তো, 5টা মানুষ আমার সঙ্গে, 5খানা মানুষ। আমি 2খানা, আমি 4খানা আমি। এই ব্যাপারটা বেশ ভালো, এই জিনিসটা ভুলভুলাইয়ের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এই বর্ধমানে সায়েন্স সিটিটা কিন্তু দারুণ, কাজ আছে এখানে, শুধু কাজ আছে কিন্তু মনে হচ্ছে কত দরজা, মাঝে এগুলো সব কাজ, এই যে এগুলো সব কাজ। শালঘর কোথা দিয়ে বেরোবো বুঝতে পারবো না, কিন্তু এটা কিন্তু দারুণ এই ব্যাপারটা। অনেকগুলো আছে এখানে, আবার খোলা আছে, এই দিকটা মনে হয় খোলা আছে। দেখো বন্ধুরা, আমরা বেটো হয়ে গেছি আজকে থেকে, আমরা বাচ্চা দুটো। এই যে কত বেটো মানুষ, আমরা বেটো মানুষ, এই যে আমরা কিন্তু বেটো মানুষ। ব্যাপারগুলো দারুণ বেশ হচ্ছে। ধরো দেখি, ধরেছো? ক্যামেরায় বন্দি হয়েছে। এই রবিবারের দিন আমরা এই সায়েন্স সিটিটাই ঘুরেছিলাম। তারপরে ওখান থেকে বেরোনোর পথে এখানে আমি একটু বাচ্চাদের মতো দোলনা চড়ে নিলাম। এটা সায়েন্স সিটিতেই এসেছি, সায়েন্স সিটির এটা পিছনটা, এখন সন্ধে হয়ে গেছে, চলে যাব। এটা পার্ক মতো, বাচ্চাদের বলে না, বড়রাও এসে ঘুরতে পারে, বসতে পারে। জায়গাটা বেশ সুন্দর, ওই দিকটা অনেক ইচ্ছে আছে। এই যে আই লাভ বর্ধমান, এটা হচ্ছে জিও মার্ট, আমাদের যেমন বিগ বাজার, স্মার্ট বাজার আছে সেরকম এটা। বিরাট অনেক তলা, লিফট আছে, লিফট করে যেতে হবে। আইনক্স সিনেমা হল আছে। চলো এবার যাবো আমরা, বর্ধমানে যখন এসেছি ঘুরেই যাই। তারপর শপিং মলে আমরা পুরোটাই ঘুরলাম, যেহেতু বর্ধমানে আবার কবে আসা হবে, কিছু কেনা হয়নি, এবার ঘুরছিলাম এমনি। তারপরে এখান থেকে ঘুরে আসার পর আর ভিডিও করা হয়নি, ভিডিওটা এখানেই শেষ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।